এই গরমে নতুন কাঁচা আমের আচার সবাই বানিয়ে থাকে। তো আমিও বানিয়ে নিলাম আমার বাচ্চাদের জন্য কাঁচা আমের মিষ্টি আচার। আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক রেসিপিটা। যদিও অনেকেই জেনে থাকেন, আমি একটু আমার মতো করে সহজ করে বানানোর চেষ্টা করেছি। তো রেসিপিটা জানতে পুরোটা ফলো করুন ভিডিওটা। আমি একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে দুটো শুকনো মরিচ এবং কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা ভাজতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসে। ঘ্রাণ বেরিয়ে এলেই এই মনে করতে হবে যে পাঁচফোড়নটা রেডি। তারপর আমরা আস্তে আস্তে সবগুলো উপকরণের মধ্যে অ্যাড করতে থাকবো একে একে। আমরা কিছুক্ষণ পাঁচফোড়নটা ভেজে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন বাটা, কিছুটা আদা বাটা। আমি পরিমাণ মতো দিয়েছি, আমার যতটুকু মনে হয়েছে লাগবে ততটুকু দিয়েছি। আপনাদেরও যতটুকু মনে হবে যে দিলে ভালো হয় ততটুকু দিবেন। তবে আমি এখানে 1 কেজি আমের জন্য 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। এটাও ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর করে। মশলাটা একটু ঘন হয়ে দিতে হবে। ঘ্রাণ আসে। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো লবণ পরিমাণ মতো টেস্ট অনুযায়ী। তার মধ্যে দিয়ে দেবো আমরা রোদে 3 থেকে 4 ঘন্টা শুকিয়ে রাখা কাঁচা আমটা দিয়ে আমটাও ভালো করে মোটামুটি 3-4 মিনিট বা 5 মিনিট ভেজে নেব ভালো করে। আমটা সুন্দর মতো কষিয়ে নেব। আমটা কিছুক্ষণ 5 মিনিটের মতো ভাজা হলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো প্রায় 300 গ্রামের মতো গুড়। আমার এক তাই কালার এসেছে। মনে হয়েছে গুড়টা সম্ভবত যথেষ্ট হবে না মিষ্টি হওয়ার জন্য, আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিয়ে দিলাম যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই আমি ভেবেছি টক হয়ে যায় কিনা, আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিয়েই বেটার হবে, তাই আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। তো এইটা আমটাকে গুড়সহ ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এই গুড়টা পুরোপুরি মেল্ট না হয়ে যায়। আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব আমটাকে সহ। আর এই আচারটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রান্না করবেন। এর মধ্যেই আমি দিয়ে দেব সিরকা। আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আমি বলেছি আমি খুব সহজ করেই আচারটা তৈরি করেছি, সেক্ষেত্রে আমি এটার কোনো মেজারমেন্ট করিনি। এখন আমরা একটি প্যানে কিছুটা পাঁচফোড়ন ভেজে নেব, টেলে নেব আর কি। শুকনো পাঁচফোড়নটাকে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব ভালো করে, কারণ পাঁচফোড়নের এই টেলে নেওয়া পাঁচফোড়নের গুঁড়োটা লাস্টে অবশ্যই অ্যাড করতে হবে, তা না হলে আচারের মতো একটা ফ্লেভারই আসবে না। তো আমি পাঁচফোড়নটা টেলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি আচারটা রান্না করতে বলার কারণ একটাই, যেন আমটা বেশি গলে না যায়। তাই জন্য আপনারা যতটুকু সময় আমটা রান্না করবেন তাতে করে আমটা খুলে যাবে না। এর মধ্যে দেখুন আমার মেয়ে চলে এসেছে টেস্ট করার জন্য। আমি ভেজে রাখা সেই পাঁচফোড়নটা একটু গুঁড়ো করে দিচ্ছি। সেই গুঁড়ো করা পাঁচফোড়নটা আচারের উপর ছিটিয়ে দেবো। এরপর নেড়েচেড়েটা মিশিয়ে নেব। এর মধ্যে আমার গুড়টাও ভালোভাবে মেল্ট হয়ে গেছে। বলতে পারেন আমার আমের আচারটা অলমোস্ট খাওয়ার জন্য। আমার মেয়ের মধ্যে 3 বার এটা টেস্ট করে গেছে এখান থেকে। এগুলো আমার আমের আচার। হ্যাঁ, আপনারা যদি চান এর মধ্যে একটু ঝাল অ্যাড করতে, তাহলে আপনারা চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিইনি, কারণ আমার বাচ্চারা অনেক ছোটো ছোটো, তাদের জন্য
টমেটো তৈরি করা হয়েছে এবং তারা খাবে বলে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করিনি। আপনারা চাইলে অল্প একটু আপনাদের টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স অ্যাড করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।